নমস্কার, আজকের ব্লগটা শুরু হচ্ছে এই পেডং থেকে। চলো, কফি এবং মোমো খাওয়া হয়ে গেছে। আমরা পেডং এই রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি। আমাদের গন্তব্য হবে এবার গ্যাংটক। চলো, আর কিছু দূর গেলেই আমাদের বেঙ্গল এবং সিকিম বর্ডার। সেটা ক্রস করে প্রথমে একটি সুন্দর মন্দিরে যাব। কোথায় যাব সেটা চলুন ভিডিও আগেই দেখতে পাবেন। তারপর ওখান থেকে যাব গ্যাংটক। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। পেডং রাস্তা যাই হোক, মঞ্জিল কিন্তু একটাই, সেটা সিনিক বিউটি। পাহাড় হারিয়ে যাই না, কোনো অসুবিধা নেই, পাহাড়ে হারিয়ে যাই। যে কোনো দিন না কোনো সময় ঠিক বেরিয়ে চলে যাবো। লোকাল লোককে জিজ্ঞাসা করবো, গুগল ম্যাপ আছে সঙ্গে, আবার কি অনলাইন ম্যাপ চলছে, অফলাইন ম্যাপও ডাউনলোড করা আছে, কোনো অসুবিধা নেই। এখনো পর্যন্ত নেটওয়ার্কের কোনো সমস্যা হয়নি, সেই ইস্যু আসেনি। হারিয়ে যাই না কি রাজু, আমরা শুধু হারিয়ে যাই। কিন্তু সমস্যা কিছু হচ্ছে না, যে বিশাল ব্যাপার গাড়ি পড়ে যাবে বা স্লিপ খাবে এমন কোনো ব্যাপার নেই। একটু ধরে সাবধানে বুঝে চালালে কোনো প্রবলেম, কারণ আমার গাড়িতে কিন্তু যথেষ্ট লোড আছে, পুরো লোডেড গাড়ি, 110 সিসি। আর এই নিয়মটা মেনটেন করতে হবে। এই দেখো কত সুন্দর এরা দাঁড়িয়ে গেল। এটা সবসময় চেষ্টা করতে হবে সামনের গাড়ির পজিশন কি আছে। সামনের গাড়ির পজিশন যদি মনে হয় সে ঢুকে গেছে, রাস্তা সরু, সে আসার জন্য তার পজিশনটা আগে দিতে হবে। এবার দেখা যাবে দেখা গেল সামনের গাড়িটা সাইডে গিয়ে দাঁড়ালো, তখন তুমি আগে বেরিয়ে যাও। সবসময় পজিশন বুঝে। এখানে লেখা আছে গাড়ি লেফট সাইড চেপে চালাও। এখান থেকে যখন তখন ওপর থেকে মাল ভেঙে ভেঙে পড়ছে। এই দেখো সব পড়েছে, আর বেশি ধারে যাচ্ছি না, পাথরগুলো সব পড়েছে। দেখো রিসেন্ট পড়েছে, এক্ষুনি একটু আগে হবে হয়তো। অতএব এখান থেকে সব ভেঙে ভেঙে পড়ছে। অতএব সবসময় বাঁ দিক চেপে যেতে বলছে, লিখেও দিয়েছে, অ্যালার্ট করা আছে ওখানে। রাজু এখানে সাবধানে চালাবি, ঠিক আছে? আর ডিস্টেন্স মেনটেন কর। এই জায়গাটা এখানে রাস্তা একটু খারাপ আছে, আর একটু বেশ ঢালটা অনেকটাই। আর ঢালে হয়তো অত অসুবিধা হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে নুড়ি বালিগুলো একটু মানে শক্ত নয় তো, লুজ, চাকা ফুসফুস করে সরে যাচ্ছে, হালকা স্লাইড, খুব। আবার এরকম নয় যে গাড়ি চালানো যাবে না বা ভয়ের ব্যাপার আছে, কিচ্ছু নেই। গাড়ি চালানো যাচ্ছে, ভালোভাবেই চালানো যাচ্ছে। চলো, এগুলো বড্ড ল্যান্ডস্লাইড হয় না এখানে, উপর থেকে বড় বড় পাথর ভেঙে ভেঙে পড়েও এই যে এখান থেকে পড়ে। সুন্দর সুন্দর। বাঁদিকে কিন্তু ঋষি নদী। পুরো ল্যান্ডস্লাইড জোন বোর্ডে রয়েছে, লেখা রয়েছে বি কেয়ার করে চলো। আর একটু ডান দিক চেপে যাও, রাইট সাইড চেপে যেতে বলছে। রাজু একটু এরকম চেপে আসবি। সব পরে উপর থেকে অবস্থা দেখো, সব পাথরগুলো কেমন ঝুলছে। এই দেখ রাজু, পাথরগুলো ঝুলছে দেখ। আচ্ছা, ওই গাছটা দেখ কিভাবে আছে, যখন তখন পড়বে। এখানে একটু ডান সাইড চেপে যেতে বলছে, ওখানে বোর্ডটা দিয়েও দিয়েছে, যখন তখন এখানে পড়ে। একটু হালকা চেপে গেলে অসুবিধা নেই। যদি খুব বড় পাথর পড়ে তাহলে আর এমনি কিছু করার নেই, তখন জো বলে চলিয়া। আচ্ছা, সব থেকে খারাপ জায়গা এটাই। এই জায়গাটা নাকি মাঝে মাঝে ধসে পড়ে যায়। এই দেখো দেখাচ্ছি জায়গাটা আমি, এইটুকুনি পাহাড় তো কিছুটা
বেঁধে রেখেছে, এই যে এই জায়গাটা ধস নেবে যায়, পুরো ওই মাটি নিয়ে নেমে যায় নিচে। দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে দেখাচ্ছি, এই জায়গাটা পুরো ডেঞ্জারাস। তাহলে রাস্তার মানে আস্তে আস্তে গাড়ি বেরিয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, সব গাড়ি বেরিয়ে যাবে। আমাদের 100 সিসি একদম সুন্দর বেরিয়ে যাচ্ছে, তাহলে আপনাদের কাছে যা গাড়ি থাকুক বেরিয়ে যাবে, কিছু হবে না, কোনো প্রবলেম নেই। আর একটা জিনিস জানেন তো, সত্যি কথা বলবো, যেটা আমার নিজের মানে মনে হয়, আমার নিজের ব্যক্তিগত মতামত আর কি, এটা এর সঙ্গে কোনো কোম্পানিকে আমি ছোট করছি না, কোনো কোম্পানিকে বড় করছি না। এই যে অফরোড আর এমনি নর্মাল বাইক যে মানে ভাগ করা আছে না, আমার তো মনে হয় ওই অফরোড বাইক বলেই যে অফরোড অ্যাডভেঞ্চার করতে পারবে, হয়তো হেভি হবে, হেভি যাবে, এরকম কিছুই হবে না। যে কোনো বাইক নিয়ে আপনি অ্যাডভেঞ্চার করতে পারেন। এটা আমাদের মানুষের মাথায় না ব্রেনে ঢুকিয়ে দেয় যে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার বাইক, এই বাইকটা নিয়ে গেলে একেবারে তোমার হেভি ব্যাপার হবে। আর এটা হচ্ছে আপনার মাইন্ডটাকে নিয়ে খেলে বিজনেসের জন্য, আর কিচ্ছু না। বড় বড় কোম্পানি বিজনেসের জন্য আপনার মাইন্ডকে নিয়ে খেলে, আপনার মাইন্ডে ঢুকিয়ে দেয় যে এটা অফরোড গাড়ি নয়, এই গাড়ি নিয়ে আপনি পাহাড় পর্বতে যেতে পারবেন না, তার জন্য আপনাকে পয়সা বেশি দিতে হবে, পয়সা বেশি দিয়ে বা আপনাকে আলাদা করে ওই গাড়ি কিনতে হবে, এই হচ্ছে ব্যাপার। পুরো ব্রেনের খেলা, আর কিচ্ছু না। এই হচ্ছে ঋষি নদী, আর এইখান থেকে আমাদের কিছু মনে সম্ভবত এখানে ডকুমেন্টস বলতে ওই ভোটার কার্ড জমা দিতে হবে। চল এই সাইডে লাগা, এই সাইডে লাগা, ঠিক আছে। এই ওয়েস্ট বেঙ্গল এখন শেষ, এইবার আমরা এন্টার করবো সিকিমে গিয়ে। আমি জিজ্ঞেস করিনি কি কি লাগবে। আচ্ছা, ক্যামেরাটা আমি অফ করছি, সিকিউরিটি রিজন। যারা ওই জেরক্স করে আনতে পারেননি, পেডংয়ে ওখান থেকে জেরক্স হয়, যেখানে আমরা কফি খেলাম, আর এখানেও জেরক্স ফেরক্স সব কিছু হয়, ফটোকপি জেরক্স, এই তোমার জেরক্স বা ছবির কোনো প্রিন্ট বার করা হলে কালার জেরক্স সব কিছু পাবেন এইখানে। আমি একটু ক্যামেরা অফ করছি, কারণ ওখানে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, সিকিউরিটি রিজন হতে পারে। বেরোই তাহলে, টাটা বাই বাই, ওয়েলকাম টু সিকিম। এই এন্টার করছি সিকিম। ওপারেও চেকপোস্টে দাঁড়াতে হবে, ওখানে দিতে হবে। আর একটা ব্যাপার, আর ওই উপরে একটা গণেশ মন্দির আছে, যেটার নাম হচ্ছে বিশ্ব বিনায়ক মন্দির। এই দেখো ঋষিকোলা, মানে ঋষি নদী। চলো, এই সামনে চেকপোস্টে আমাদের আবার ডকুমেন্টস দিতে হবে। এই যেখানে জমা দিতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ইধার, এখানে 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 একদম এই সাইড করে দে। যা তুই গিয়ে এন্ট্রি কর, এসব দায়িত্ব তোর, শেখ। গঞ্জিনকে গার্লফ্রেন্ডকে নিয়ে আসবি, তোর অসুবিধা হবে না। হ্যাঁ, চলো, এটা সিকিম চেকপোস্ট, সেম ভোটার কার্ড এক কপি করে জেরক্স, গাড়ির নাম্বার, ফোন নাম্বার। ফাইনালি সিকিম এন্টার করলাম বাইক নিয়ে। সত্যি একটা আলাদাই অনুভূতি। কিন্তু এতক্ষণ ছিলাম আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, কালিম্পং, পেডং, শিলারিগাঁওটা অবশ্য কালিম্পং এর মধ্যেই। এইবার ফাইনালি আমরা সিকিম এন্টার করলাম। জিজ্ঞেস করিনি
वो विश्व विनायक मंदिर गणेश का मंदिर है आगे से ना। अच्छा अच्छा अच्छा, हाँ हाँ हाँ, वो रास्ते के आगे से मिलेगा ना। ठीक है ठीक है ठीक है, थैंक यू थैंक यू। চলো ওই সেই উপরে মন্দির, আর এই আগে থেকে রাস্তা আছে ওটার। দেখো ভাই, ওই পাহাড় থেকে আমরা এই পাহাড়ে চলে এসেছি। ওদিকে ওয়েস্ট বেঙ্গল, এটা সিকিম। भैया वो जो गणेश मंदिर ऊपर है ना, विश्व विनायक, यहाँ से। अच्छा चलो चलो এদিকে হচ্ছে বিশ্ব বিনায়ক, আর ওটা দিয়ে যাব আমরা এসে গ্যাংটক। तो गाड़ी है ठीक ठीक एकदम ठीक, एटाई। राजू आगे आए। हाँ अच्छा, এখানে এন্ট্রি আছে, দাঁড়া আমার কত করে টাকা করে জিজ্ঞেস কর। এবার দাঁড়িয়ে সাইডে কি, সামনে দাঁড়া না, সামনে দাঁড়াবে না। হ্যাঁ ঘন্টা দাঁড়া। 260 বললাম, 30 টাকা করে। 260 গিয়ারে রেখে দে। হ্যাঁ ও ঢালটা দেখো, ওটার সময় কি হবে কে জানে। হ্যাঁ উঠে তো যাবে এত কিছু। ওরে এই হচ্ছে বিশ্ব বিনায়ক মন্দির। ওরে সব না, এখান থেকে কি লাগছে দেখ, আর সামনের পাহাড়ের ভিউটা দেখো। সামনের পাহাড়ের ভিউটা দেখো। আগে 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 ওইখানে, এইখানে এখানে 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 ওই আই লাভ রেনক, রেহেনক সমুদ্র মন্থন। এটি একটি গণেশ মন্দির এবং একে বিশ্ব বিনায়ক মন্দিরও বলা হয়। এটি পাকিয়ং জেলার রেনকে অবস্থিত এবং এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 3রা অক্টোবর 2016 এবং এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে সিকিমের শ্রী পবন কুমার চামলিং এবং বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দীনেশ চন্দ্র। চলুন মন্দিরের ভিতরে গিয়ে আর একটা চমক আছে, সেটা হচ্ছে গণেশ দেবতার বিগ্রহ। চলুন ভেতরে গিয়ে ওটা দেখাচ্ছি। ভালো করে লক্ষ্য করুন, গণেশ দেবতার টোটাল 14খানা হাত আছে। মানে আমার দেখা এই প্রথম গণেশের 14খানা হাত। প্রথম নয়, এর আগেও আমি এখানে এসেছি। আমি এখানে ছাড়া কোথাও গণেশের 14খানা হাত আমি দেখিনি। হয়তো আছে অনেক জায়গায়, আপনারা হয়তো দেখেছেন, কিন্তু আমার দেখা এখানেই। আমি এখানেই গণেশ দেবতার এই 14খানা হাত দেখেছি। খুব সুন্দর মন্দিরটা, নিস্তব্ধ, একদম সাইলেন্ট। চলো এবার একটু সামনে হনুমানজির কাছ থেকে দর্শন করে আসি। লোকেশনটা খুব সুন্দর।
হচ্ছে টোটাল এরিয়া। ভালো করে এটা লক্ষ্য করুন, এই পাহাড়টা এতক্ষণ ধরে আমরা নামলাম, সিলারিগাঁওটা একদম ওই পারে, ওইখানে সিলারিগাঁও সেই, আর ওইখান থেকে নেবে এটা পুরো পেডং, এবারে এটা পুরো পেডং, আর আমরা ওই রাস্তা দিয়ে নেমেছি। আর দূরে এই সোজা দাঁড়াও, এরম জায়গাটা এই সোজা হচ্ছে ওই যে যেখানে আমরা চা খেলাম, এই চা এবং মোমো খেলাম, ওর উপর থেকে ওই পাহাড় থেকে নেবে এই মাঝখান থেকে ঋষিখোলা নদী গেছে, ক্রস করে আবার এই পাহাড়ে উঠে গেছি। মানে ওইখান থেকে যে এবারে পাহাড়টা আমরা দেখছিলাম সেটা এইটা, যেটা এখন আছি। আর ওই পাহাড়, ওইখান থেকে আমরা এলাম ওই রাস্তা দিয়ে এরকমভাবে নেমেছি। আমরা তখন ওই পাহাড়ে ছিলাম, এখন এই পাহাড়ে এলাম। মানে ওটা ওয়েস্ট বেঙ্গলে পেডং, কালিম্পং, এদিকটা কালিম্পং আর এদিকটা পেডং। আমরা এখন আছি সিকিম, সিকিম এন্টার করে ফেলেছি। চলো, বিশ্ববিনায়ক মন্দির থেকে বেরিয়ে গেছি, এবার সোজা গ্যাংটক। অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 3-3:30 বাজতে যায়। আমাদের সন্ধ্যের আগে গ্যাংটক ঢুকতে হবে, এখনও অনেকটা রাস্তা বাকি, 2 ঘন্টা রাস্তা গুগল দেখাচ্ছে রাস্তায়, মানে সেটা আরও 1 ঘন্টা এক্সট্রা ধরে হয়ে যেতে হবে। আমাদের আবার নিচে নেবে, ডান দিকে ঘুরতে হবে গ্যাংটকের দিকে। 58 কিলোমিটার গ্যাংটক, আমরা যাবো ওই গ্যাংটকে। আর এখানে কিন্তু অনেক কটা পেট্রোল পাম্প আছে, আগে একটা আছে, এই একটা আছে। এখান থেকে আমি পেট্রোল ভরাবো না কালকের জন্য, আজকে পেট্রোলটা ভরিয়ে রাখবো, কিন্তু গাড়িতে অনেকটাই তেল আছে এখনো, তবুও আমি কালকে গ্যাংটক থেকে ফুল ট্যাঙ্ক করে নেবো, মানে আজকে সন্ধ্যের দিকে, তাহলে আমার চিন্তা থাকবে না। এমনি চিন্তা নেই, এই গাড়ি প্রচুর মাইলেজ দেয়। চলো, আর 50 কিলোমিটার গ্যাংটক। আর এখানে একটা ব্রিজ ক্রস করবো, এর জায়গাটার নাম হচ্ছে রোথাং। আমরা এই ব্রিজটা আজ ক্রস করছি। চেকপোস্ট আছে, কেউ নেই ছাড়, এখানে কোনো চেকপোস্ট না, এটা এমনি জাস্ট গার্ডের জন্য। রোথাং মার্কেট। চলো, আমরা এখন কাইখোলা ক্রস করছি সিকিমের। আর এই হচ্ছে রাস্তা, একদম পাহাড়ের টপে উঠে গেছি। 3-4খানা পাহাড় শুধু টুপকে টুপকে আসছে, একবার এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে সেই পাহাড়। দেখো, পাহাড় টপকে যাচ্ছি। অনেকটা উপরে উঠে গেছি, আর অন্ধকার হওয়ার আগে আমাদের গ্যাংটক পৌঁছতে হবে। রাত্রে গাড়ি চালাতে ঠিক চাইছি না অন্ধকারে পাহাড়ের রাস্তায়। পাহাড়ি রাস্তায় অন্ধকারে না চালানোই ভালো। গাড়ি আসছে তো, হ্যাঁ আসছে। কিভাবে উঠছে গাড়ি। সত্যি কথা বলতে একটা কথা বলবো, মানে আমি স্বীকার করছি একটা জিনিস, আমি কিন্তু আশা করিনি, আমি জানি একটু উঠতে কষ্ট হবে বা
গাড়ি তো একটু হেরিটেজ করবে, কিন্তু সত্যি বলছি উঠতে নামতে কোনো প্রবলেম হচ্ছে না এই 110 সিসি প্ল্যাটিনা নিয়ে। বললে বিশ্বাস করবে না, যথেষ্ট ভালো গাড়ি যাচ্ছে। বললে বিশ্বাস করবে না, এই যথেষ্ট গাড়ি হেভি যাচ্ছে। গাড়ি মানে দারুণ যাচ্ছে, দারুণ। এর থেকে আবার কত ভালো যাবে। এখন আপে উঠছে গাড়ি। পেকিয়ং বাজার থেকে গ্যাংটকের যে রাস্তাটা একটু খারাপ আছে, বেশ বিগত 10 মিনিট ধরে এরকম খারাপ খারাপ রাস্তা দিয়ে আসছে, কিছুটা ভালো কিছুটা খারাপ। তাহলে এমন খারাপ নয় যে গাড়ি চালাতে বিশাল অসুবিধা হবে। বারবার একটা কথাই বলছি, এখানে রাস্তাটা একটু সরু আর একটু ভাঙা, খারাপ টারাপ আছে। রাস্তার দিকে কাজ হচ্ছে, তৈরি হচ্ছে। রাস্তা যে খুব এবড়ো কেবড়ো নয়, ব্যাপারটা হচ্ছে কি তো ভস্কা, মানে ঘুষ ঘুষ করছে রাস্তা। আর এটাই তো অ্যাডভেঞ্চার, এখানেই তো পরীক্ষা প্ল্যাটিনার। এখানেই তো প্ল্যাটিনার পরীক্ষা। আজ এখনো পর্যন্ত সব পরীক্ষায় পাশ করে গেছে। আসল পরীক্ষা তো কালকে সকাল থেকে, আসল পরীক্ষা কাল সকাল থেকে। রাজু ক্লাস ছেড়ে রাখবি। দুয়ে 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 সেকেন্ড গিয়ারে ক্লাচ ছেড়ে রাখ। কত ধুলো উঠছে, ধুলো পুরো ধুলো। দেখো পুরো সেকেন্ড গিয়ারে ক্লাচ ছাড়া, অ্যাক্সেলেটার পুরো একদম নর্মাল করে দেওয়া, মানে ছাড়া রয়েছে, হাতে দিচ্ছি না। থার্ড গিয়ার করলে কি হতো, আরো স্পিড বেড়ে যাবে, অত স্পিড দরকার নেই। সেকেন্ড গিয়ারটাই ঠিক আছে। চলো থার্ড গিয়ার। এবার রাস্তা ভালো, আবার কোথায় খারাপ হয়। সোজা সোজা। অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ রাজু বলছে আমি পেরেছি। আরে আসল পাড়া কি না পাড়া সেটা কালকে হবে। হ্যাঁ এখনো যথেষ্ট চ্যালেঞ্জিং আছে, মাটি ভস্কা মাটি বা এই কাদার মধ্যে, কিন্তু ভয়ের কিছু ব্যাপার নেই যে বাবা মানে গেলেই নেতিয়ে পড়বো, এরকম কোনো সেরকম সিচুয়েশন এখনো পর্যন্ত কিছু হয়নি। আচ্ছা কোন দিকে যাবো? বাঁ দিক।
যত অনেকক্ষণ ধরে শুধু অফরোড করে যাচ্ছি। অনেকক্ষণ পর মনে হচ্ছে না না এখনো কাছে, এখানে একটু সমান আছে। আসলে এদিকটা পুরো ধস নেমে গেছে, দিকেই বয়ে যাচ্ছে। এই পাথর পাহাড় ওপর থেকে পুরো হাত থেকে নেমে গেছে নিচে। এর জন্য একটা ব্যাপার কি বলুন তো, একটা পাহাড়ের উপর থেকে যখন ধস পড় নামে না, ওই অঞ্চল পাহাড় তো রাস্তা টোটাল পাহাড়ে গা থেকে ঘুরে 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 ওঠে বা নামে। এবার যখন ওপরের থেকে যখন বড় পাথর বা মাটি যখন ধস নেয় না, তখন সেই অংশে পুরো টোটাল ওপর থেকে নিচ পর্যন্ত টোটালটাই ড্যামেজ হয়। ধরুন এই জায়গাটা, এটা এই রোডটা কিন্তু ঘুরে আবার এর গা দিয়েই নেমেছে। আমরা কিন্তু এর গা দিয়েই নামলাম, ওপর থেকে যেন কিছু পড়বে না, পুরো টোটাল একটা সাইড ড্যামেজ করে দেবে। এবার সেই জায়গা যে রাস্তা, মানে আস্তে আস্তে ধাপে ধাপে যে নিচের যে রাস্তা, সেই যে অংশ থাকবে সেই অংশ পুরো নষ্ট হয়ে যায়। চলো আর কিছুক্ষণের মধ্যে গ্যাংটক ঢুকে যাব। আর মোটামুটি কত মিনিট দেখাচ্ছে, এখনো 14 কিলোমিটার গ্যাংটক মেল। ঠিক আছে, অসুবিধা নেই, চলো 14 কিলোমিটার হাতে সময় আছে। 5টা বাজে, তো 5:30 পৌনে 6টার মধ্যে ঢুকে যাবো। ভেবেছিলাম 6টা বাজবে, আমার মনে হচ্ছে 6টা বাজবে না, তার আগে ঢুকে যাবো। পুরো একদম কাদা অফরোড। রাজু ওভারটেক করবি না রাজু, ডিস্টেন্স। ঠিক আছে, চল 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 চল। ওয়েলকাম টু গ্যাংটক, ওয়েলকাম টু সিকিমের রাজধানী গ্যাংটক। আমরা গ্যাংটক এন্টার করে ফেললাম, আর আমাদের ডেস্টিনেশন অবশ্য মেলের ওখানে। প্রায় এখনো 8-9 কিলোমিটার মতো বাকি আছে। 9 কিলোমিটার যেতে হবে এখনো। পাহাড় চড়তে চড়তে প্রায় রাত হয়ে গেল, মানে সন্ধে হয়ে গেল। পাহাড়ে অন্ধকার নেমে গেছে, এখন বাজে 5:11। 5টার মধ্যে পুরো পাহাড় অন্ধকার। আর মানে গ্যাংটক অন্ধকার। তা 5টার মধ্যে কিন্তু সব পাহাড় অন্ধকার নয়। যেমন যারা আজকে জুলুকে আছে ওপরে, কিন্তু তাদের ওখানে সন্ধে নামতে প্রায় 6:30 7টা বেজে যায়। আমরা ডিসেম্বরের 30 তারিখে সম্ভবত, হ্যাঁ 30 তারিখে জুলুকে ছিলাম 2023-এ। 7:30 পর্যন্ত সেখানে অন্ধকার, মানে হয়নি আর কি। 7:30টার পর অন্ধকার হয়েছে। ঠিক আছে, চলো আবার যাই, গিয়ে আবার হোটেল খুঁজতে হবে, হোটেল বা হোমস্টে, কারণ আমরা করে আসিনি কিছুই। এখানে এক্সট্রা ফগ লাইটটা জ্বালানো যাবে না, কারণ আমার এমনি হেডলাইটের জোর খুব কম, মানে আমার না, আমার গাড়ি, রাজুর গাড়িতে হেভি স্যার নাইটাই লাগানো হেডলাইটটা। আমার কিন্তু লোকাল লাইট লাগানো, লোকাল ব্র্যান্ড লাগানো, কম দামি। কিন্তু ফগ লাইটটা জোর আমার অনেক বেশি। এই যে ফগ লাইট লাগানো আছে, কিন্তু এখানে জ্বালানো যাবে না। ফগ লাইটের সাদাটা যে করি, পুরো এখানে সাদা করে দেবে কিন্তু। আমার থেকে আরও রাজুরটা আরও ভালো। অন্ধকার হলে একটা জিনিস কি বলুন তো সমস্যা, পাহাড়ে গাড়ি চালাতে এমনি সমস্যা কিছু নেই, আপনি দূর থেকে ঢালগুলো দেখতে পাবেন না, না
বুঝতে পারবেন না যে কিছুটা আগে কতটা ঢাল আছে, কেন প্রত্যেকটা তো কার্ভ, শুধু ঘুরছে। আর মানে সেই অনুযায়ী সেই রিদামে আপনি সেইভাবে নিয়ে যেতে পারেন। ধরুন কিছু কিছু জায়গায় 3rd গিয়ারে গাড়ি চালাতে হচ্ছে, কিছু কিছু জায়গায় আবার 4th গিয়ারে চলছে, আবার কিছু কিছু জায়গায় আমাদের গাড়ি যেটা 5 নম্বর গিয়ার, এইচ গিয়ার বলে, এইচ গিয়ারেও চলছে। এইবার সমস্যা হচ্ছে ওটাই। চলো যাই হোক, আর একটু বাদেই মেল রোডে ঢুকে যাচ্ছি। চলো, গ্যাংটকে আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের রুম এটা। এই হচ্ছে রুম। আমি ছোট্ট করে দেখাচ্ছি কারণ কালকে রাত্রি আর দেখাতে পারিনি। এসে একটু মেল রোডে ঘুরতে গেছিলাম, গিজার টিজার সবই আছে, এটা পায়খানা বাথরুম। ওই সাইডে কোমোড আছে। এই হচ্ছে হোটেল, আর আমাদের এই হোটেল পড়েছে 800 টাকা। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সঙ্গে থাকুন, এর পরের যে ভিডিওটা আসতে চলেছে আরো ইন্টারেস্টিং। আমরা এই 110 সিসি নিয়ে এখান থেকে উঠবো নাথুলার টপে। হয়তো 110 সিসি এই দুটো গাড়ি এই লাস্ট নাথুলায় উঠবে, কারণ এখানে পারমিশন 110 সিসি যে কোনো গাড়ি পারমিশন বন্ধ হয়ে গেছে। মানে মিনিমাম 150 সিসি গাড়ি হতে হবে, 150 নিচে গাড়ি হবে না, প্লাস কোনো স্কুটি কোনো অ্যালাউ নেই। হয়তো লাস্ট গাড়ি আমাদেরই যে নাথুলায় যাবে 110 সিসি গাড়ি। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।